প্রিয় মহিলা মা ও বোনেরা, পবিত্র শাবান মাস চলছে, শুরু হয়ে গেছে। পবিত্র শাবান মাসে, পবিত্র এই শবে বরাতের মাসে এই 11টি আমল, দোয়া, জিকির, ইস্তিগফার আমার মা বোনেরা আপনারা যদি করতে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দিবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেবেন। আল্লাহর কাছে এই জিকিরগুলা, দোয়াগুলা, ইস্তিগফারগুলা পড়ে পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা ও বোনেরা আমার, পবিত্র শাবান মাস শুরু হয়ে গেছে, চলছে। শবে বরাতের মাস অত্যন্ত দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই পবিত্র মাসে 11টি আমল যদি করতে পারেন, দোয়া জিকির যদি করতে পারেন, সৌভাগ্যবান হয়ে যাবেন, কপাল খুলে যাবে, সংসারে উন্নতি হবে, সন্তানগুলোর উপর খাস রহমত হবে। আল্লাহ তাআলা সমস্ত বিপদ দুর্ঘটনা থেকে আমার মহিলা মা বোনদেরকে হেফাজত করবেন। আর আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। আপনি আমলটি করলে জান্নাতের সুসংবাদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআন শরীফের মধ্যে সুন্দর করে মহান মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারেরা, ও ইমানদার নারী পুরুষ, ও ইমানদাররা, ও আমার মহিলা মা বোনেরা, আল্লাহ তাআলা ইমানদার বলে ডেকে ডেকে বলেন, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। যদি আল্লাহর নামের জিকির, দোয়া, ইস্তিগফার এই আমলগুলা যদি করতে পারেন, আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদাররা, ও ইমানদার নারী পুরুষ, শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করো, আমি আল্লাহকে ভয় করে করে যদি তোমরা ইবাদত বন্দেগী করো, আল্লাহ তাআলা বললেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা আপনাদের জন্য খুলে দিবেন। এই পবিত্র শাবান মাসে এই আমলগুলা, জিকিরগুলা করলে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। প্রিয় মহিলা মা বোনেরা, আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে জিকিরের ফজিলতগুলো আপনাদেরকে বললাম। এই পবিত্র শাবান মাস, শ্রেষ্ঠ মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল বেশি বেশি পরিমাণে পড়তেন। মহিলা মা বোনেরা, শ্রেষ্ঠ 11টি আমল যদি করতে পারেন আমার মায়েরা ও বোন, এই 11টি আমল যদি এই মাসে, শাবান মাসে, শ্রেষ্ঠ মাসে, শবে বরাতের মাসে, প্রত্যেক দিনে রাতে যদি আমলগুলা করতে পারেন, কপাল খুলে যাবে, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে,
আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 11টি আমলের প্রথম নাম্বার 1 নাম্বার যে আমল, সে আমল হলো ও আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আপনাদের জন্য নামাজের উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। আজানের সাথে সাথে নামাজ পড়বেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে বলেছেন, বান্দা তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, জিন্দেগির গুনাহগুলা মাফ হয়ে যায়। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ যেন না ছুটে যায়, সময় মতো সুন্দরভাবে নামাজ পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বললেন, তাহলে শুনে নাও, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো সুন্দরভাবে পড়ো, তোমাদের শরীরের মধ্যে, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একটা গুনাহও আল্লাহ তাআলা রাখবেন না। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। আল্লাহর রাসূলের সর্বশেষ ইন্তেকালের আগে শেষ কথা ছিল নামাজ পড়ো। এজন্য মা বোনেরা আমার, 11টি আমলের 1 নাম্বার যে আমল, এই শাবান মাসে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। দ্বিতীয় নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাত 3টা, 3:30টার সময় সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত। তাহাজ্জুদের নামাজ বড় দামি। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাহাজ্জুদের নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। অন্য সূরা দিয়ে পড়লেও পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে যদি 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ পুরস্কার পাবেন। পুরস্কার হলো আপনি প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন, আরো বেশি পড়লেও পারেন। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা, ও মা বোন, আল্লাহ পাক খুশি হয়ে 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা হাজত পূরণ করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার আমল হলো এই শাবান মাসে 11টি যে আমল করবেন মহিলা মা বোনের মধ্যে 3 নাম্বার আমল হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সকালবেলা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত
ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ইশরাকের নামাজের নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে আপনার যে সূরা ভালো লাগে, সহজ শুদ্ধভাবে পারেন, সেই সূরা পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার নবীজি বলেন, আল্লাহ বলেন বান্দার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য, ও মা বোন, আপনার জন্য যদি যথেষ্ট হয়ে যায়, আপনার জীবনে আর কোনো কিছু চাওয়া অপূর্ণ থাকবে না। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ তাআলা আপনার সব চাওয়াগুলা পূরণ করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার নেকি পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। ও আমার মা বোনেরা, মহিলা মা বোনেরা শুনে নেন। যে সকল পুরুষ ভাইয়ের আলোচনাটা শুনছেন, আপনার সন্তান, মা বাবা, স্ত্রীকে আলোচনাটি শোনায়া দেন, উপকৃত হবে তারা। 4 নম্বর আমল হলো 5 ওয়াক্ত যে ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, এটা যেন মিস না যায়। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত। সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা নবীজিকে জানালেন, নবীজি আমাদেরকে বললেন, যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি তোমরা আয়াতুল কুরসি পড়ো, দুবুর কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বর যে আমল, 5 নম্বর, সেটি হলো ইস্তেগফার পড়বেন। এই পুরো শাবান মাসে, শবে বরাতের মাসে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে ইস্তেগফার পড়বেন। অবসর সময় ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। ছোট্ট দামি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 6 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন।
আর এই আমলগুলা সেম আমলগুলা জিকির, যেই জিকির দোয়াগুলা বলবে এগুলা রাতের বেলা ঘুমানোর আগেও পরে ঘুমাবেন। দুরূদ শরীফ 11 বার পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। যারা নামাজের দুরুদ পড়েন, দুরুদ ইব্রাহিম পড়াটা হলো উত্তম। দুরুদ ইব্রাহিম পড়লে ভালো, অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 7 নম্বর আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন 34 বার। মিজান পাল্লা ভারী হয়ে যাবে, নেকের খাতা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহগুলা পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগেও পড়বেন। 8 নম্বর হলো, প্রিয় মা ও বোনেরা আমার, 8 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়বেন, শ্রেষ্ঠ দোয়াটি। এই দোয়াটি যদি পড়েন, একবার পড়লে জান্নাতে একবার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, 2 বার পড়লে 2 বার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন, 3 বার পড়লে 3 বার পাবেন, যতবার পড়বেন ততবার পাবেন। এবং দুনিয়াতে যত বিপদ মুসিবত সমস্যা আছে, আল্লাহ তাআলা সব বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সেই তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম থেকে একবার বলি। প্রথমে বলছি যে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ, 3 নাম্বার হলো ইশরাকের নামাজ, 4 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। প্রিয় মা বোনের আমার, 5 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে ইস্তেগফার। 6 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে দুরূদ শরীফ। 7 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলা রাতের বেলা ঘুমানোর আগেও পড়বেন। 8 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির আমল করবেন। 9 নম্বর আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাস বড় দামি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার পড়লে সূরা ইখলাস যদি পড়েন, প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং এর মালিক বানাইয়া দিবেন। আর দুনিয়াতেও আল্লাহ তাআলা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 10 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ জিকিরটি 11 বার করে পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে 100 বার এই শ্রেষ্ঠ জিকির করবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে সাথে সাথে। আল্লাহু আকবার।
এই জিকির করলে আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। এই জিকির করলে এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির কবুল করে নেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। এই জিকির করলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জিকির সবাই আমরা পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 11 নাম্বার যে জিকির করবেন, এই জিকির করলে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাবেন। এই জিকির হলো, এই জিকিরটা বড় দামি। এই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জিকিরটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এই জিকির বড় দামি, এই জিকির বড় দামি। এই জিকির করলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই জিকির করবেন 11 বার করে, এবং রাতের বেলা ঘুমানোর আগে এই জিকির করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে, ও আমার মা বোনেরা, এই জিকিরগুলা যদি করতে পারেন, এই শাবান মাস, শবে বরাতের মাসে, এই মাসে এই জিকিরগুলা করলে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলা মা বোনকে এই আমলগুলো, এই জিকিরগুলো এই মাসে, শবে বরাতের মাসে, শাবান মাসে বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।